নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে গত 2015 সালে যে আপার প্রাইমারির পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেখানে যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করব এবং প্রশ্নের যে প্যাটার্ন, কি কি সাবজেক্ট থাকছে এবং কত নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হবে এবং কি কি বিষয়ের উপর নেওয়া হবে তার পুরোপুরি ধারণা কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে যেটি রয়েছে যে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যারাগজি, এখানে মোট 30 নম্বর থাকছে। তো এটি কিন্তু তোমাদের সকলকেই নিতে হবে, এই সাবজেক্টটি তোমাদের সকলের ক্ষেত্রেই থাকবে। এবং তারপরে রয়েছে দেখো ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে তোমাদের যে কোনো দুটো ভাষাকে সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, যার মধ্যে ইংলিশ কিন্তু সকলকেই রাখতে হবে, ইংলিশ সাবজেক্টটি রাখা কিন্তু ম্যান্ডেটরি। এবং বাকি যে রয়েছে দেখো বাংলা, হিন্দি, নেপালি, আরও যা যা ভাষা রয়েছে তার মধ্যে তোমরা যার যেটি পছন্দ তোমরা সেই মতো যে কোনো একটি ভাষা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এবং লাস্টে যেটি রয়েছে দেখো লাস্টের পার্টে যে গণিত ও বিজ্ঞান এবং সমাজবিদ্যা। তো এখানে তোমরা কারা কোনটি নেবে, যারা তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো অর্থাৎ এইচএসের পর যাদের তোমাদের সায়েন্স ছিল তোমরা ম্যাথমেটিক্স এবং সায়েন্স, আর তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো তোমাদের জন্য কিন্তু সমাজবিদ্যা যে সাবজেক্টটি রয়েছে সেটি নিয়ে তোমরা পড়বে। আর্টস কমার্স তোমাদের যাই থাকুক না কোনো, তোমরা এই সমাজবিদ্যার ওপর তোমরা পরীক্ষা দেবে। তো আশা করি পরীক্ষার প্যাটার্ন কীরূপ থাকবে তোমরা বুঝতে পারছো। মোট তোমাদের এখানে 150 নম্বরের পরীক্ষা হবে। তো শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান যেটি প্রথমেই বললাম সেখানে মোট 30 নাম্বার রয়েছে। এবং তারপরে দেখো রয়েছে ইংলিশ, যেখানেও রয়েছে তোমাদের 30 নাম্বার। এবং প্রথম ভাষা যে যেটি চুজ করবে তার জন্য কিন্তু 30 নাম্বার থাকছে, এটি তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারবে। এবং লাস্টের পার্ট দেখো যেখানে তোমাদের 60 নাম্বার থাকছে। তো তাহলে বুঝতে পারছো যে মোট 150 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে। এবার প্রশ্নপত্র কীরূপ ছিল দেখো। তো এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেখান থেকে তোমাদের 30টি প্রশ্ন থাকছে এবং সকল প্রশ্নই কিন্তু তোমাদের উত্তর এখানে করতে হবে। তো প্রথম প্রশ্নে রয়েছে যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী, এবং প্রতিটি প্রশ্নের জন্যই 4টি করে অপশন থাকছে। 2 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব। 3 রয়েছে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কি কম্বিনেশন থাকতে পারে, যেখানে 4টে অপশন রাখা রয়েছে এবং তার মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো আজ শুধুমাত্র প্রশ্নগুলি নিয়েই আলোচনা করছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা এই পুরো পিডিএফটির তোমরা প্রশ্ন উত্তর সম্পর্কিত জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে প্রতিটি সাবজেক্টের উপর এই প্রশ্নগুলির উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 4 রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি। 5 নম্বরে রয়েছে দেখছো সার্বিক মূল্যায়নের অর্থ কী। এরকমভাবে এখানে মোট 30টি প্রশ্ন থাকবে এবং সবগুলি তোমাদের এমসিকিউ ধরনেরই প্রশ্ন থাকবে। তো তার পরের সাবজেক্টের রয়েছে যেটি বিষয় রয়েছে বাংলা, এবং এখানে তোমাদের যাদের বাংলা ছাড়া অন্যান্য বিষয় রাখতে চাও সেটিও রাখতে পারো। তো এখানে বাংলা ধরনের কী কী 30টি প্রশ্ন রয়েছে দেখো। প্রবাদ শব্দের অর্থ কী, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কাকে বলা হচ্ছে, এবং বিজ্ঞান প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন এসছে। অসহিষ্ণু এর সমাস কী হবে, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়, সমাস এবং সন্ধি এই সমস্ত কিছু থেকে কিন্তু বাংলাতে প্রশ্ন করা হয়েছে আগের বারে, অর্থাৎ 2016 যে বাংলা প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেব। তো দেখতে পাচ্ছ এখানে মোট 30টি প্রশ্ন রয়েছে এবং তারপরের সাবজেক্ট কি রয়েছে আমরা দেখব। তারপরে রয়েছে যেটা ইংলিশ রয়েছে এবং এখানে প্রথমে একটি পোয়েম দেওয়া রয়েছে, পোয়েম থেকে এখানে প্রশ্ন করা হয়েছে, পোয়েম থেকে প্রশ্ন করা রয়েছে। এবং তারপরে রয়েছে একটা
রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে এবং তার থেকে নিচে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং তারপর তোমাদের কিছু কোশ্চেন করা হবে এবং সবগুলির জন্যই কিন্তু এমসিকিউ টাইপেরই কোশ্চেন হবে। সবগুলির জন্যই তোমরা 4টি করে অপশন পেয়ে যাচ্ছ। তো এই গেল ইংলিশে, অর্থাৎ ইংলিশেও তোমরা প্রশ্নগুলো দেখতে পেলে যে কীরকম ধরনের প্রশ্ন থাকছে। এরপরে ইংলিশ কিন্তু তোমাদের সকলের জন্যই ম্যান্ডেটরি, অর্থাৎ বাংলা তোমরা যেরকম অনেকে চুজ করতে পারছো, বাংলার বদলে অন্য কোনো হিন্দি বা নেপালি আরও যে সমস্ত ভাষা রয়েছে তোমরা নিতে পারো, কিন্তু এখানে কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেটি নয়, ইংলিশ সবাইকেই নিতে হবে। তো এরপর কি রয়েছে দেখো, তো সমাজবিদ্যা থেকেও এখানে দেখতে পাচ্ছ যে 60টি প্রশ্ন রয়েছে। তোমরা যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়েছো তাদের জন্য এই প্রশ্নগুলি, যেমন কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত, বায়ু দূষণের কারণ, লবণাম্ব উদ্ভিদ, এই সমস্ত মোট 60টি প্রশ্ন নিয়ে তোমাদেরকে উত্তর করতে হবে 60টি প্রশ্নের। তো তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো তোমাদেরকে বারবার বলছি তোমাদের জন্য কিন্তু এই সোশ্যাল স্টাডিজ থাকছে, অর্থাৎ সমাজবিদ্যা, এবং যারা সায়েন্স নিয়ে পড়েছো তোমাদের জন্য আগে যে প্রশ্নপত্রটি আলোচনা করলাম ম্যাথমেটিক্স এবং সায়েন্স, সেটির থেকেই প্রশ্ন থাকবে। তো তোমরা চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি প্রতিটি সাবজেক্টের উপরই তোমাদের উত্তর কী হবে এই প্রশ্নগুলির সেগুলি নিয়ে আলোচনা করে দেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।